হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা অর্থাৎ ধর্ম কবিতাটি। এই যে আমাদের এই যে ধর্ম কবিতাটি, এই ধর্ম কবিতাটির উৎস কি? অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থ, তাতে মোট কত 43টি কবিতা আছে। 43টি কবিতার 14 সংখ্যক যে কবিতা, এই কবিতাটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই কবিতাটি কী ধরনের কবিতা? সনেট ধর্মী কবিতা বা চতুর্দশ পদী কবিতা। এই কবিতাটি কী আছে? 14টি পংক্তি দ্বারা সমৃদ্ধ। এই কবিতাটি কী হয়? 2015 সালে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব যে ফেসবুক আছে, সেই ফেসবুকে মোট 43টি কবিতার একটি সংকলন প্রকাশ করেন। পরবর্তীতে নিজস্ব ফেসবুক পেজে কি হয়, 43টি কবিতার একটি সংকলন পাবলিশ করেন এবং সেখানে তার নাম দেন অন্ধকার লেখাগুচ্ছ। পরবর্তীকালে সেই যে 43টি কবিতার সংকলন, সেই 43টি কবিতার সংকলনের অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে অন্তর্গত করা হয়। প্রসঙ্গ: শ্রীজাত বন্দ্যোপাধ্যায় 2015 সালে ঢাকার বইমেলায় প্রকাশ্যে তিনি দেখেন কি হয়, অভিজিৎ রায় নামক একজন যে ব্লগার, সে ব্লগারকে কী করা হয়, মুক্তমনা যে ব্লগারকে হত্যা করা হয়। সেই হত্যার প্রতিবাদে কবি এই কবিতাটি লিখেন। এই কবিতাটির মূল আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম। ধর্ম কাকে বলে? ধর্ম কি? এই ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই ধর্ম কি না, এই ধর্ম সম্পর্কে এখানে আলোচনা আছে। চলো আমরা এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করছি। যেহেতু আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়া এবং বোঝা আবশ্যক। আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আজকে ব্যাখ্যা করবো। চলো দেখা যাক। তাহলে কবি শ্রীজাত এখানে ধর্ম বলতে কি হিন্দু, খ্রিস্টান, মুসলিম এই ধর্মকে বলতে যাননি। তাহলে তিনি ধর্ম বলতে কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন নিজ নিজ ক্ষেত্রে কর্মতৎপরতা বা সাধনাই হলো ধর্ম। তাহলে নিজ নিজ ক্ষেত্রে কর্মতৎপরতা বা সাধনাই হলো কি? ধর্ম। আমরা প্রত্যেকটি লাইন এবার আলোচনা করছি। কী বলছে আমাদের যে ধর্ম কবিতার প্রথম লাইন কি? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁকে, আব্দুল করিম খাঁ হচ্ছে বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হচ্ছে আব্দুল করিম খাঁ। তিনি সঙ্গীতের জগতে নিজেকে কী করেছিলেন? মেলে ধরেছিল। তার কাছে ধর্ম বলতে কি? ধর্ম বলতে একটাই জিনিস ছিল, যেটা হচ্ছে কি তার কাছে ধর্ম ছিল সঙ্গীত। ও ধর্ম অর্থাৎ এখানে সাধনা, তার সাধনার একমাত্র মূল বিষয় ছিল সঙ্গীত। যার কারণবশত তিনি রুদ্রবীণা, সেতার, তবলা প্রভৃতি বাদ্যযন্ত্র খুব সুন্দরভাবে দক্ষতার সাথে বাজাতে সক্ষম ছিলেন। তারপরে কি বলেছে? আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ। অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হচ্ছে কোথায়? জার্মানিতে। তিনি ছিলেন নোবেলজয়ী একজন বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি প্রধানত আপেক্ষিকতার তত্ত্ব বা সমতুল্যতার তত্ত্ব জন্য বিশেষ বিখ্যাত ছিলেন। তার যে আবিষ্কৃত সবচেয়ে আশ্চর্যজনক তত্ত্বের নাম কি? E=mc²। তাছাড়াও তিনি পদার্থবিদ্যার জগৎকে তিনি সমৃদ্ধ করে তুলেছিলেন তার নিজস্ব অভাবনীয় চিন্তা শক্তির দ্বারা। তার প্রত্যেকটা পদক্ষেপেই ছিল কোনো না কোনো গবেষণা এবং আবিষ্কার, যার কারণে তিনি পদার্থবিদ্যাকে বিশ্বের দরবারে অন্যস্থান দিতে সক্ষম হয়েছিলেন। তার পরবর্তী কী বলছে? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবি ছিলেন ভারতের মধ্যযুগের ভক্তি আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ। তার জীবনের মূল ব্রত ছিল কি? সত্য, প্রেম ও জীবনের কথা প্রচার করা। যার কারণে কি আছে? তাহলে কবিরের ধর্ম ছিল কি? সত্যের বয়ান। সে সবসময় সত্য কথা বলতে ভালোবাসত, কারণ আমরা জানি যে সত্য কখনো কাউকে কী করে না? বঞ্চনা করে না। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে? ভালো মন্দ যাহা আসুক সত্যের এলেও সহজে। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তাহলে বাতাস কী হয়? সবসময় নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে চলে, কারণ এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন, আর থেমে যাওয়া হচ্ছে মৃত্যুর নামান্তর। অর্থাৎ আমাদের এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন তোমরা সবসময় বাতাসের মতো এগিয়ে চলো। বাতাস যেমন যে কোনো বিপদকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলে, কবি এখানে সেই ভাবনায় ব্যক্ত করতে চেয়েছেন যা হয়েছে হয়েছে, সামনের দিকে এগিয়ে চলো। ভ্যান গগের ধর্ম ছিল কি? ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। কি আছে? ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ
ভ্যান গগ ছিলেন একজন ডাস্ট পোস্ট ইমপ্রেশনিস্ট, ঠিক আছে, অর্থাৎ তিনি খুব সুন্দর কি হচ্ছে ছবি আঁকতেন। তার যাবতীয় যে কার্য বা যাবতীয় কর্ম কিসের মাধ্যমে তিনি সম্পাদন করতেন? তার মনের যে ভাবটার বিকাশ কীভাবে করতেন? চিত্রের মাধ্যমে। কারণ তিনি ছিলেন একজন নামকরা বিশ্ববিখ্যাত চিত্রকর, যার কারণে তার কী হচ্ছে যাবতীয় যে শিল্পকলার বিকাশ, সেই শিল্পকলার বিকাশ কিসের মাধ্যমে হতো? চিত্রের মাধ্যমে। তার আঁকাই ছিল তার ধর্ম বিকাশ করার বা তার ট্যালেন্টকে জাহির করার একমাত্র পথ। তার উল্লেখযোগ্য কিছু চিত্র শিল্প নিদর্শন হচ্ছে কি সানফ্লাওয়ার, দ্য স্টোরি নাইট। এই চিত্রশিল্প, এই চিত্রশিল্পীর কারণে বা এই চিত্র কার্যতার কারণে তিনি গেছে আজও বিশ্বে সমাদৃত হয়ে আছেন। পরে কি আছে? গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। ফেদারিকো গার্সিয়া লোরকা আধুনিক স্প্যানিশ সাহিত্যের একজন অন্যতম কবি। তিনি ছিলেন একাধারে কি ছিলেন? কবি ছিলেন, নাট্যকারও ছিলেন, এবং তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন। যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ মানুষকে শেষ করে দেবার তার বিরুদ্ধে তিনি কি করেছিলেন? তার যে শিল্প কুশলতা অর্থাৎ কবিতা নাটকের মাধ্যমে তিনি যে ফ্যাসিবাদের কুপ্রভাব, সেই কুপ্রভাবকে তুলে ধরেছিলেন। তাহলে এই যে আমাদের প্রথমের যে 6টি লাইন, এখান থেকে শর্ট প্রশ্ন কি কি আসতে পারে? কারণ আমরা জানি আমাদের যে সামনের পরীক্ষা, অর্থাৎ আমরা সকলেই আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাহলে আমাদের কী হবে? যেহেতু আমাদের সামনে বোর্ড এক্সাম, তাই প্রত্যেকটি যে আমাদের লেসন আছে সেগুলি ভালোভাবে পড়তে হবে। যেমন এইখান থেকে আমাদের কি শর্ট আসতে পারে? ফার্স্ট লাইন, আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? তাহলে কী আছে? উত্তর কী আসতে পারে? গান। আইনস্টাইনের ধর্ম কী ছিল? এগুলো প্রত্যেকটা থেকে আমাদের কী আছে? কোশ্চেন আসতে পারে পরে। তাহলে দেখো তারপর কী আছে? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এই ভ্লাদিমির লেনিন হচ্ছে মার্কসীয় রুশ একজন নেতা। তাহলে মার্কসীয় রুশ নেতা হচ্ছে কি? ভ্লাদিমির লেনিন। তার ধর্ম কি ছিল? নতুন পতাকা। এখানে নতুন পতাকা বলতে কি? যার প্রজাতন্ত্রের কি আছে? ধ্বংস করে সাধারণ প্রজাতন্ত্র গড়ে তোলা, অর্থাৎ রাজতন্ত্র ধ্বংস করে প্রজাতন্ত্র গড়ে তোলা। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। তাহলে আগুনের ধর্ম কি? আগুন আজও কি করে? তার সামনে যেমন সমস্ত কিছু আগুনের সামনে যা কিছুই থাকে, আগুন দিয়ে কী করে? সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। তাহলে আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হলো কি? ভস্যের চরিত, অর্থাৎ সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দেওয়া। তো পরের লাইন কবি কি বলছে? এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এই যাবৎ যে ধর্ম আলোচনা করা হলো, কারোর ধর্ম পুড়িয়ে দেওয়া, যেমন বাতাসের ধর্ম নিজস্ব গতিতে বয়ে চলা, কারোর ধর্ম গান, কারোর ধর্ম কবিতা, এত ধর্ম সবই একই গ্রহে থাকে। অর্থাৎ পৃথিবীরূপ যে গ্রহে সব গিয়েছে একই গ্রহে আছে, ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। অর্থাৎ আমাদের কী আছে? যে সমস্ত ধর্মের কথা বলা হলো তারা সবাই কী আছে? একে অপরকে সাহায্য করে। কিন্তু আমাদের যে মানবীয় যে সভ্যতা সর্বদা কী আছে? সাম্রাজ্যবাদী শাসন, মৌলবাদ, সে খুন রাহাজানি বিদ্যমান। সেই সাম্রাজ্য মানুষকে কবি কি বলছে? যে তোমরা মানুষের মতো মানুষ, অর্থাৎ খুন রাহাজানি ত্যাগ করে সাধারণ জীবনযাপন করো। তারপর কি আছে? কবি কি বলেছেন? তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। এই যে আমরা নিজের ধর্মকে বড় এবং অপরের ধর্মকে ছোট করি, এটা ঠিক নয়। তারা কি আছে? কবি এখানে বলতে চাইছে কি? যে সব ধর্মই সমান, সর্বধর্ম সমন্বয়, সব ধর্মই কি আছে? সমান। যে ধর্ম কেবলমাত্র মৌলবাদ বা সাম্রাজ্যবাদী তার শিক্ষা দেয়, সেটা ধর্ম নয়, সেটা হচ্ছে পাপাচরণ। তোমার ধর্মের পথ কেন অপব্যয়? অর্থাৎ তুমি বৃথা ধর্মের যে অপব্যয়, অর্থাৎ তুমি বৃথা কেন খুন রাহাজানি এর দ্বারা জীবনকে অতিবাহিত করছো? ধর্ম কেবলমাত্র কি শেখায়? বাঁচার মন্ত্র শেখায়। সহ্যশালীনতা, কবির মতে সহ্যশালীনতা, সত্যের অনুসন্ধানই হলো ধর্ম। যে তোমাকে শিখিয়েছে দলের কথা বলতে যে তোমাকে শিখিয়েছে এই যে পৃথকীকরণ, যে হিন্দু ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, শিখ ধর্ম ভালো, সেটা কেবলমাত্র কি? সেটা ঠিক নয়, সেটা কি হচ্ছে? দলের কথা। এই যে বিভাজনের নীতি ঠিক নয়, কারণ সবার উপরে কি হচ্ছে? মানুষ সত্য, তারপর তার ধর্ম। কবি এই সবার উপরে মানুষ সত্য এই ভাবনায় ভাবিত হয়ে এই ভাবনাকে এখানে প্রতিষ্ঠা করেছে। পরে কি বলছে? যেন সে ধর্ম নয়, অর্থাৎ যে দলের কথা শেখায়, যে বিভাজনের কথা শেখায়, যে বিভেদের কথা শেখায়, অর্থাৎ যা কি আছে? বিভেদের কথা শেখায়, সেটা ধর্ম নয়, সেটা কি? প্রাতিষ্ঠানিকতা। কবিতাকে কি বলেছে? সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ অধিকারের লড়াই।
কবি এখানে কী আছে, যে বিশেষ ভাবনা ব্যক্ত করছে সেটি কি হচ্ছে, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, তারপর তার ধর্মাচরণ তার পরবর্তী পর্যায়। কবির মতে প্রকৃত ধর্ম হলো কি, সহ্যশীলতা, সহনশীলতা, সহিষ্ণুতা এবং সত্যের অনুসন্ধানই হলো কবির মধ্যে কি প্রকৃত ধর্ম। এই ছিল তোমাদের কবিতা সম্পর্কে আলোচনা, এবং কবিতায় গিয়েছে বিশেষ কিছু আলোচনা আছে যেটা আমি লিখছি, এটা একটু ভালো করে দেখে নেবেন, পরীক্ষায় পড়লেও পড়তে পারে। তাহলে কী আছে, বিশেষ দ্রষ্টব্য, কী আছে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য পাঠে কী আছে প্রকরণ। তাহলে এটা কী আছে, আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে কি সনের ধর্মী কবিতা, যার কারণে আমাদের কী থাকবে 14টি পংক্তি আছে এবং প্রত্যেকটি পংক্তিতে 14টি করে অক্ষর আছে। তাহলে আমাদের এগুলো কী আছে, যেহেতু আমাদের সামনে এইচএস, প্রত্যেকটি এমসিকিউ বেস, যার কারণে কবিতার প্রত্যেকটি পার্ট আমাদের ভালোভাবে জানা আবশ্যক। তারপর কী আছে, অনুচ্ছেদ সংখ্যা, পরীক্ষায় পড়তে পারে যে ধর্ম কবিতাটিতে মোট কয়টি অনুচ্ছেদ আছে, তাহলে কী আছে 4টি অনুচ্ছেদ। অনুচ্ছেদ কীভাবে ভাগ কীভাবে আছে, 4 + 4 + 4 + 2, অর্থাৎ 4 লাইন 4 লাইন 4 লাইন 2 লাইন, টোটাল হচ্ছে কত 14 লাইন। তারপরে হচ্ছে অন্তমিলের বিন্যাস, অন্তমিলের বিন্যাস কীভাবে আছে, ক খ ক খ গ ঘ গ ঘ উঁ চ এবং ছ ছ। আমরা জানি যে সনেট মানে কী আছে, তার দুটি ফেজ থাকবে, ফার্স্ট হচ্ছে 8 এবং তারপর হচ্ছে 6, 8 + 6 সমান হয় 14। তাহলে 8-এর যে ফেজ, 8-এর ফেজকে কী বলা হয় অষ্টক বা অক্টেভ, আর 6 পরবর্তী যে 6 লাইন, সে পরবর্তী 6 লাইন কী বলা হয় শতক বা সেস্টেট। এই যে আমাদের যে কবিতা, এই কবিতার ভাষা রীতি কী আছে চলিত ভাষায় লেখা, এবং যে রস কী আছে প্রতিবাদী রৌদ্র রস। এই ছিল তোমাদের কবিতার মূল আলোচনা। অত চড়ই বেতি এরকম সুন্দর সুন্দর কবিতা পাওয়ার জন্য চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।